আসসালামু আলাইকুম এভরিওয়ান, তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম ঘর সেলাই করার ডিজাইন। প্রথম লাইনে আমি পরপর ঘর করে নিচ্ছি 10টা। এরপর দ্বিতীয় নম্বর লাইন বাম দিক থেকে একটা ঘর বাড়াবো, মাঝখানে 10টা ঘর দিব এবং ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে মোট ঘর করে নিব 12টা। এরপর 3 নম্বর লাইন বাম দিক থেকে একটা ঘর বাড়াবো, বাড়িয়ে 3 নং লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে পরপর ঘর করেছি 12টা। 13 নম্বর ঘর গ্যাপ দিয়ে এরপর 14 ও 15 নম্বর ঘরে 2টা ঘর নিয়েছি। এরপর 4 নম্বর লাইন 4 নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে পরপর ঘর করে নিয়েছি 12টা। এরপর 3টা ঘর গ্যাপ দিয়ে আবার 2টা ঘর নিয়েছি। এরপর 5 নম্বর লাইন 5 নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে পরপর ঘর নিয়েছি 12টা এবং 12টা ঘর নেওয়ার পরে 5টা ঘর গ্যাপ দিয়েছি, গ্যাপ দিয়ে আবার ঘর নিয়ে নিয়েছি 2টা। এরপর 6 নম্বর লাইন বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে পরপর ঘর নিব 12টা। এরপর 7টা ঘর বাদ দিয়ে আবার ঘর নিব 2টা। এরপর চলে যাব উপরে 3 নম্বর লাইনে। 3 নম্বর লাইনে গিয়ে পেস্ট কালারের সুতো নিব। পেস্ট কালারের সুতো নিয়ে 3 নম্বর লাইনে ডান পাশে একটা ঘর নিব। এরপর 4 নম্বর লাইনের ডান পাশে ঘর নিব 3টা। এরপর 5 নম্বর লাইনের ডান পাশে ঘর নিব পরপর 5টা। দর্শক কোথাও বুঝতে না পারলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি প্রত্যেকটা কমেন্টসের রিপ্লাই দিয়ে যাব। এরপর 6 নম্বর লাইন 6 নম্বর লাইনের ডান পাশে খালি ঘরগুলোতে পরপর ঘর করে যাব 7টা। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিবেন। এর মাধ্যমে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনারা সাথে সাথে আপনাদের ফোনে পেয়ে যাবেন। এরপর 7 নম্বর লাইন 7 নম্বর লাইনের ডান পাশ থেকে 2টা ঘর গ্যাপ দিব এবং বাম পাশ থেকে একটা ঘর গ্যাপ দিয়ে পরপর ঘর করে নিব 18টা। পরপর আমি ঘর করে নিচ্ছি 18টা। এরপর 8 নম্বর লাইন 8 নম্বর লাইনের ডান পাশ থেকে 2টা ঘর নিব। এরপর 2টা ঘর গ্যাপ দিয়ে পরপর ঘর নিব 5টা। আবার 2টা ঘর গ্যাপ দিয়ে পরপর ঘর করে নিব 7টা। এরপর 9 নম্বর লাইন 8 এবং 9 নম্বর লাইন একই হবে। 9 নম্বর লাইনের ডান দিক থেকে লেবেল সমান রেখে ঘর করব 2টা। এরপর 2টা ঘর গ্যাপ দিয়ে আবার ঘর হবে 5টা। এরপর আবারও 2টা ঘর গ্যাপ দিয়ে ঘর করে নিব 7টা। এরপর 10 নম্বর লাইন 10 নম্বর লাইনের ডান পাশ থেকে লেবেল সমান রেখে ঘর নিব 2টা। এরপর 2টা ঘর গ্যাপ দিয়ে পরপর ঘর নিব 14টা। এরপরে লাইন নাম্বার 11 নম্বর লাইনে ডান দিকে লেবেল সমান রেখে ঘর নিব 2টা। এরপর 2টা ঘর গ্যাপ দিয়ে আবারও ঘর নিব 14টা। এরপর লাইন নাম্বার 12 নম্বর লাইনে ডান দিকের এবং বাম দিকের লেবেল সমান রেখে পরপর ঘর হবে 18টা। আশা করি ভিডিওটি ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর বাকি অংশ টিয়া কালারের সুতো দিয়ে ঘর পূরণ করে দিয়েছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।